তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ডাটাবেস থেকে ডাটা রিড করতে হয়। হ্যাঁ, তো তার জন্য আমরা এখানে কি করেছিলাম যে ডাটাবেজের একটা, অর্থাৎ ডাটাবেস ক্লাসের, অর্থাৎ আমরা যে ক্লাস তৈরি করেছিলাম ডাটাবেস ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এখানে কি করেছিলাম, আমরা সিলেক্ট নামক একটা মেথড তৈরি করেছিলাম। তো সিলেক্ট নামক মেথড তৈরি করে এখানে কি করেছিলাম, আমরা প্যারামিটারের মাধ্যমে আমরা কি আমাদের কুইরিটা পাস করে কি আমরা চেক করেছিলাম, তাই না? তারপর আবার এই যে নাম রোজ চেক করেছিলাম যে ডাটা আছে কি না, অর্থাৎ ডাটা যখন এক্সিস্ট থাকবে তখন কি সে ডাটা, অর্থাৎ এই যে এটাকে সে কি রিটার্ন করবে সে, অথবা কি ফলস রিটার্ন করবে। তো ওকে, ফাইন। তো আজকে আমরা কি দেখবো, আজকে আমরা দেখবো যে ইন ক্রিয়েট, কোডের ক্রিয়েট দেখবো আজকে আমরা। ক্রিয়েট অর্থাৎ ইনসার্ট কুইরি, যেটা এর আগে আমরা সিলেক্ট কুইরি করেছি। তো তার জন্য আমরা যে কাজটি করব, আমরা সাপোজ ধরুন এখানে আমরা একটা, অথবা এই যে ইন্ডেক্সটাকে আমরা কপি করি। হ্যাঁ, আমরা লিখলাম যে ক্রিয়েট ডট পিএইচপি। ওকে, তো ক্রিয়েট ডট পিএইচপি ওপেন করলাম এখানে। তো আমরা কি করলাম, এখানে দরকার হলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ক্রিয়েট। ওকে, তো তারপরে এখানে আমরা লিখবো যে ক্রিয়েট ডট পিএইচপি, জাস্ট এরকম থাকলো। ওকে, ফাইন। তো এখন তারপরে এই যে ক্রিয়েটের মধ্যে আমাদের এই যে কানেকশন, এইটা থাক, কোনো সমস্যা নেই, আমাদের এটার দরকার নেই। এখানে এরকম রাখবো না। আর আমাদের টেবিলের মধ্যে যেটা আমরা ক্রিয়েট করবো, আমাদের এটাও দরকার নেই। সাপোজ এইগুলো দরকার নেই, এইগুলো দরকার নেই। ওকে, নিজের মতো করে আমরা সুন্দর করে আবার করি। তো ক্রিয়েটের জন্য সাপোজ প্রথম এখানে টিডি টেবিল ডাটা আমরা নেব। টেবিল ডাটা সাপোজ কি হবে, নেম। ওকে, নেম হবে, তারপরে হবে কি ইম্পোর্ট টাইপ হবে, তাই না? আমরা দেব যে ইম্পোর্ট টাইপ টেক্সট, তাই তো? ইম্পোর্ট টাইপ টেক্সট, তারপরে আমরা এর একটা নেম দেব। সাপোজ আমরা ইউজার নেম দিতে পারি, অথবা সরাসরি আমরা নেম দিয়ে দিতে পারি। তারপরে প্লেস হোল্ডার দিতে পারি আমরা, প্লিজ এন্টার নেম। ওকে, আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে নিলাম। এখানে কি করলাম, আমরা একটা ফিল্ড দিলাম, তারপরে এটাকে কপি করি, কপি করে এখানে সাপোজ দিলাম যে ইমেইল, অর্থাৎ আমাদের ডাটাবেজের মধ্যে যে ফিল্ডগুলো আছে, হ্যাঁ, এই যে নেম দিলাম, তারপরে ইমেল আছে, তারপরে স্কিল আছে, এগুলো আমরা দিলাম। ইমেল দিলাম, তারপরে এটা এখানে থাকলো যে ইমেইল, ইমেইল দিলাম এখানে, তারপরে এন্টার ইমেইল, ইমেল দিলাম। ওকে, ফাইন। তো এটাকে কপি করলাম, আবার কপি করে আবার কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিয়ে এখানে যে জিনিসটা আছে আপনাকে দেখতে হবে যে স্কিল আছে এখানে, তাই না? আমরা দেবো যে স্কিল, স্কিল, এখানে দিলাম যে নেম। এখানে যে নেমগুলো আপনি দিবেন, এই নেমগুলো অবশ্যই আপনার ডাটাবেসের ফিল্ডের নেমের সাথে মিল থাকতে হবে, অবশ্যই মনে রাখবেন, এই জিনিসটা ভুল করবেন না, অনেকে ভুল করে। স্কিল দিলাম। ওকে, তো স্কিল দেওয়ার পর তো এখানে টিডি হবে, এখানে ইম্পোর্ট টাইপটা এরকম হবে না, তা টিডি, আমরা একটা কাজ করি, একটা টিডি নিলাম। ইম্পোর্ট টাইপ হবে সাপোজ সাবমিট, সাবমিট হবে, নেম হবে সাবমিট, তারপরে ভ্যালু, এটা একটু সুন্দর করে আপনি লিখবেন যে সেন্ড অথবা সাবমিট। ওকে, তারপরে ইম্পোর্ট টাইপ হবে কি রিসেট, রিসেট হবে, তারপরে এখানে আপনি লিখবেন যে ক্যান্সেল, না সরি, এখানে নেম হবে না, এখানে আমরা ভ্যালু দেবো। ওকে, নেম এখানে দিয়ে কোনো লাভ নেই, ভ্যালু গেলে হবে সাপোজ ক্যান্সেল, ক্যান্সেল এরকম দিতে পারেন, এটা আপাতত দরকার নেই। তো আমরা টেবিল তৈরি করলাম। তো অ্যাকচুয়ালি কি হবে, এটা ফর্ম হবে, তাই না? ফর্মের কি হবে, একটা অ্যাকশন থাকবে। তো অ্যাকশনটা আমরা করব যে পেজে, অ্যাকচুয়ালি এই পেজের মধ্যে অ্যাকশনটা হবে। এই পেজের মধ্যে অ্যাকশনটা হলে খালিও রাখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে ক্রিয়েট ডট পিএইচপি।
মেথড কিভাবে পোস্ট হবে এগুলো শিখিয়েছি ফান্ডামেন্টালে। মেথড পোস্ট, ওকে। তারপরে ফর্মটা টেবিলের উপরে নিয়েছিলাম, তাই না? সুতরাং টেবিলের নিচে এটাকে ক্লোজ করতে হবে, ফর্ম। তো এখানে একটা লিঙ্ক দিয়ে নিতে পারি আমরা, ইচ্ছে করলে ছুড়ে এখানে দিতে পারি, সাপোজ হোম বা index.php গো ব্যাক, এটা আমরা দিয়ে নিতে পারি। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা একটু দেখে আসি আমরা কি দিয়েছিলাম এটা। আচ্ছা, প্রজেক্ট দিলাম না, প্রজেক্ট, এই যে ক্রিয়েট আসলো, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে এখানে আমাদের এইরকম আসলো। তো এখানে এরকম আসার কারণটা হলো নেম, এটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ক্যান্সেলটা কাজ করছে না কেন, ক্যান্সেলটা একটু দেখে আসি। রিসেট হবে, রিসেট, সেভ দিলাম। সেভ দেওয়ার পর সেভ দিলাম। তো আমরা এখানে কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম যে একটা ক্লাস নিয়েছিলাম, যার কারণে এরকম দেখাচ্ছে। ক্লাসটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর রিলোড দিলাম, তখন কি এরকম হয়ে গেল, তাই না? সমস্যা নেই, এরকমই থাক, যেরকম আছে এরকমই থাক, কোনো সমস্যা নেই। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। গো ব্যাক, ক্যান্সেল, সাপোজ ক্যান্সেল, জিডিডি দিলাম, ক্যান্সেল দিলাম, কাজ করছে। ইমেল কাজ করছে, কাজ করছে। ওকে, তো আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখন এই যে সাবমিট, আমরা একটা নেম দিয়েছিলাম, তাই না? ধরে আমি সিম্পল একটা ভ্যালিডেশন করব। সাপোজ ধরুন আমি এইখানেই করছি এটাকে, ইফ, ওকে। তো ইফ আমি লিখবো যে is set, কি is set, $_ পোস্ট অফ কি হবে, সাবমিট, তাই না? নেম কি দিয়েছিলাম, সাবমিট দিয়েছিলাম। এই যে সাবমিট, যদি পোস্ট অফ সাবমিট হয়, অর্থাৎ সাবমিট যদি পায়, নেমটা যদি পায়, তাহলে সে কি করবে, তাহলে সে এই যে পোস্ট অফ আমি দিয়েছি, তাই না? আমি এখানে একটা কাজ করি, এটাকে আমি কপি করি, পোস্ট অফ সাবমিট দিলাম। তো সে কি করবে, এই যে পোস্ট অফ নেমটাকে সে ধরবে। তো এটাকে অবশ্যই কি করবো, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো এখন আপনি কিন্তু এটাকে ফিল কিন্তু ধরছেন এখানে, এখানে কিন্তু যে কেউ কিন্তু এখানে স্ক্রিপ্ট চালাতে পারে, স্ক্রিপ্ট। তো এখানে যে কেউ স্ক্রিপ্ট চালাতে পারে, অর্থাৎ এসকিউএল ইনজেকশন চালাতে পারে আপনার ডাটাবেজের মধ্যে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য একটা মাইস্কুয়েল আই একটা ফাংশন আছে, মাইস্কুয়েল আই রিয়েল স্কেপ স্ট্রিং। আপনি এখানে লিখবেন যে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর, এই যে রিয়েল স্কেপ স্ট্রিং, এটা আপনি দিয়ে নেবেন। তাহলে এটা কি, এটা অ্যাকচুয়ালি আপনার স্পেশাল যে ক্যারেক্টারগুলোকে সে, স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সে ক্যারেক্টারগুলোকে সে স্কেপ করে। অর্থাৎ আপনার সাইটে যদি কেউ এখানে স্ক্রিপ্ট চালাতে চায়, সে এটাকে প্রোটেক্ট করবে। তো আপনি কি করবেন, এখানে মাইস্কুয়েল রিয়েল স্কেপ স্ট্রিং কপি করে গুগলে লিখে একটা সার্চ দিবেন, সার্চ দিয়ে বিস্তারিত দেখে নেবেন, কারণ এটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলেও বেশ সময় নষ্ট হয়ে যাবে। তো ওকে ফাইন, তো কপি করলাম। তারপরে স্কিল, কিছু কিছু বিষয় আছে আপনারা একটু গুগল, যখনই খটকা লাগবে গুগলে সার্চ করে বিস্তারিত দেখে নেবেন, দেখবেন মাথায় একবারে গেঁথে যাবে। সব কিছু সব জায়গায় বর্ণনা দিতে গেলে দেখা গেল যে মূল জিনিসগুলো, অর্থাৎ ডেভেলপমেন্টের প্রসিডিওরগুলো আপনাদেরকে দেখাতে গেলে ভিডিও লেংথ অনেক বেড়ে যায়। তো আমি সাধারণত 25 মিনিটের বেশি, 20-25 মিনিটের বেশি ভিডিও করতে অভ্যস্ত নই, কারণ অনেকে আপনাদের দেখতেও বেশ বোরিং লাগবে। ওকে, তো হালকা একটু ভ্যালিডেশন করে নিতে পারি আমরা। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে এফ, একটা ভ্যালিডেশন করে নিতে পারি যে নেমটা যদি খালি থাকে, বিভিন্নভাবে করতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম যে ইফ নেম ইকুয়াল ইকুয়াল, যদি এরকম খালি থাকে, কমা, না সরি, এখানে আমি দেবো যে অর, ডাবল দুইটা পাইপ দিয়ে নিলাম, অথবা মেল যদি খালি থাকে, অথবা স্কিল, এই ফিল্ডগুলো যদি খালি থাকে, অর্থাৎ এখানে ক্লিক করার পর ফিল্ডগুলো যদি খালি থাকে, তখন সে কী করবে, তখন ওই যে ইরোর মেসেজটা সে শো করবে। ওকে, ইরোর মেসেজটা সে এখানে শো করবে। তো তার জন্য কি লিখবেন, আপনি লিখবেন যে ফিল মাস্ট নট বি এমটি। ওকে, আপনি এটা দিয়ে নিলেন এখানে। আর যদি
খালি না থাকে, অর্থাৎ যদি কোনো ডাটা দিয়ে তখন সে কি করবে, তখন ওই যে কুইরিটা চালাবে তখন। হ্যাঁ, কুইরি আমি দিলাম যে ভেরিয়েবল কুইরি ইকুয়াল টু ইনসার্ট ইনসার্ট ইনটু সাপোজ টেবিল, দেখে আসি টিভিএল আন্ডারস্কোর ইউজার ছিল সম্ভবত, এই যে টিভিএল আন্ডারস্কোর ইউজার, তাই না, টিভিএল আন্ডারস্কোর ইউজার এটা ছিল। তো এখানে কি কি ফিল্ড আছে, ফিল্ডগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে কোন কোন ফিল্ডে ইনসার্ট হবে। নেম, ইমেল এবং স্কিল, এই তিনটা ফিল্ডে হবে। আপনি লিখবেন যে নেম, তারপরে আছে ইমেল, তারপরে স্কিল আছে, তাই না। তো এর মধ্যে আপনি ভ্যালুগুলো দিয়ে নেবেন, ভ্যালুস। তো ভ্যালুর মধ্যে যে ভ্যালুগুলো যে ভ্যালুগুলো আছে, তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আপনি এখানে দিয়ে নেবেন। কোন তিনটা ভ্যালু আছে, এই যে নেমের মধ্যে আপনি রেখেছেন এখানে, এই যে এগুলো পোস্ট আকারে তুলে আপনার ফিল্ড থেকে পোস্ট আকারে তুলে আপনি এই যে নেমের মধ্যে রেখেছেন, ইমেলের মধ্যে রেখেছেন, তারপরে স্কিল কোথায় রেখেছেন, স্কিলের মধ্যে রেখেছেন, তাই না, দিয়ে নিলেন। এখন এটা কি করবেন, এখন এই যে যে কাজটি করব আমি, এই যে ডাটাবেজের মধ্যে, অর্থাৎ এই যে ডাটাবেজ ক্লাস, অর্থাৎ এই যে ফাইলটা, অর্থাৎ এই ক্লাসের ভিতরে আমি একটা মেথড তৈরি করব। আমরা লিখবো যে পাবলিক ফাংশন। তো পাবলিক ফাংশন এটা কি ছিল, এটা ছিল আপনার ইনসার্ট, তাই না, ক্রিয়েট। তো ক্রিয়েট, যেহেতু আপনি ক্রিয়েট লিখতে পারেন অথবা ইনসার্ট লিখতে পারেন, আমি লিখলাম যে ইনসার্ট। ওকে, ইনসার্ট লিখলাম। তো ইনসার্ট, এই যে ইনসার্ট আমি তৈরি করলাম এখানে, তাই না, এই যে ইনসার্ট মেথডটা যে তৈরি করলাম, এই মেথডটা তো আমি অ্যাক্সেস করব, তার জন্য কিভাবে অ্যাক্সেস করতে হয় অলরেডি আমি কিন্তু দেখিয়েছি আপনাদের কিভাবে অ্যাক্সেস করবেন। সাপোজ ধরুন এখানে এটা এটা দিলেন, হ্যাঁ, তো এখানে আমি লিখলাম যে সাপোজ ইনসার্ট, আমি দেখলাম যে, অথবা আমি লিখি যে ক্রিয়েট, ওকে, ক্রিয়েট ইকুয়াল টু ডিভি, এই যে মেথডটা ডিবি মানে কি, ওই যে ডাটাবেস আমার যে ক্লাসটা আছে, হ্যাঁ, এই যে ডাটাবেস ক্লাসটা, এই ক্লাসটার আমি কি করলাম, ইনস্ট্যান্স তৈরি করে আমি এর মেথডে অ্যাক্সেস করলাম। তো অ্যাক্সেস করার সময় খুব সুন্দর করে আমার যে কুইরিটা আমি দিয়ে দিলাম এখানে, সুপার ডাইনামিক, মোস্ট ডাইনামিক। তো দিয়ে দেওয়ার পরে যে কুইরিটা আমি এখানে দিলাম না, ইনসার্ট কুইরির মধ্যে, অর্থাৎ ইনসার্টের মধ্যে কুইরিটা আমি দিলাম। তো দেওয়ার পরে এখন আপনি জাস্ট কি করবেন, এখানে ইনসার্ট করে দেবেন। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, অর্থাৎ মেথড প্রপার্টি নিলাম, ইনসার্ট নিলাম, এখানে একটা প্রপার্টি, আপনার ইচ্ছা আপনি একটা নিতে পারেন, অথবা ইনসার্ট আন্ডারস্কোর রো আমি দিলাম, আমার মতো করে দিলাম। কি হবে, তো এখানে হবে আপনার দিস লেং দিলাম, তারপরে হবে আপনার কুইরি ফাংশনটা। ওকে, কুইরি ফাংশনটা দিলাম, অর ডাই। আচ্ছা, এটা বারবার লেখার কি দরকার, আমি এটাকে কপি করে মেরে দিই না, তাহলে তো হয়ে যায়। ওকে, এই যে কুইরি ফাংশনটা দিলাম। তো কুইরি ফাংশনের মধ্যে আমি যে, আচ্ছা দুটা হয়ে গেল না, তো ভুল হয়েছিল। এই যে কুইরিটা যেটা আমি পাস করেছি, কুইরিটা আমি দিয়ে দিলাম। এখানে যে কুইরি দিতে হবে এমন কোনো বিষয় না, এখানে আপনি অন্য যে কোনো একটা ভেরিয়েবল আপনি দিয়ে নিলেন, ওই ভেরিয়েবলটা আপনি এখানে পাস করে দিলেন, পাস করে কিন্তু আপনি এখানে দিয়ে দিলেন। কিন্তু এইটা কিন্তু কুইরি ফাংশন মাইস্কুলের, এই জিনিসটা আপনার বুঝতে হবে কিন্তু, এটা কিন্তু আপনাকে ভুল করলে চলবে না। এখানে কুইরি লিখে ব্র্যাকেট দিয়ে আপনাকে এখানে যে ভেরিয়েবলটা পাস করলেন, এখানে আপনি এটাকে দিয়ে দিলেন। ওকে, এখন হালকা একটু ভ্যালিডেশন করে নেন, যদি এটা থাকে, ইফ রো যদি ইনসার্ট হয়, আপনি তো ইনসার্ট করছেন, তাই না, ক্রিয়েট করছেন, যদি রো ইনসার্ট হয় তখন সে কি করবে, তখন ইনসার্ট হওয়ার পর আমি এটাকে কি করব, এটাকে আমি একেবারে হোম পেজে পাঠিয়ে দেবো, অর্থাৎ এই যে আমাদের রিড পেজ যেটা ছিল এখানে আমি পাঠিয়ে দেবো। ওকে, তো এখানে পাঠানোর জন্য আমি সাপোজ এখানে লিখলাম যে হেডার, যেভাবে লিখতে হয় পিএইচপিতে, হেডার, এখানে আপনি লিখবেন যে লোকেশন, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই, index.php। ওকে, তো index.php এখানে আমি একটা মেসেজ পাঠাবো এখানে। তো মেসেজটা পাঠাবো
সাপোজ ধরুন আমি একটা মেসেজ পাঠালাম যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এরকম একটা মেসেজ পাঠালাম, মেসেজ পাঠিয়ে ধরলাম। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে, যেমন আমি এখানে ইউআরএল এনকোড, ইউআরএল এনকোড, আচ্ছা সরি এটা হবে এনকোড, ইউআরএল এনকোড গুগল সার্চ করে দেখে নেবেন। ইউআরএলটা আমি কি এনকোডেড করে নেব, যেহেতু আমি এটা গেট মেসেজ দিয়ে ধরবো। বিষয়টা খেয়াল রাখবেন। তো গেট মেসেজ দিয়ে ধরবো, যেহেতু এনকোড করে নিলাম। আপনি কী করবেন, এটা গুগল সার্চ করে একটু দেখে নেবেন এটা। ওকে, তো কীভাবে কাজ করে এনকোড ডিকোড এগুলো কীভাবে কাজ করে। ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি আমি দিয়ে নিলাম এটা। এটাকে আমি পরে ধরে আমি এটাতে কাজ করব। তারপরে কি করবে, তারপর জাস্ট কি করবে, এটা এক্সিট হয়ে যাবে। স্ক্রিপ্টটা আর ইয়ে করবে না, রান করবে না, সামনে প্রসিড করবে না। তারপর এলস যদি না হয় তাহলে সে জাস্ট একটা এরর ধরবে। আপনি একটা এরর এখানে দিয়ে নিতে পারেন। সাপোজ আপনি ডাই, ওই এক্সিটের মতো এরকম একটা ফাংশন, ডাই সাপোজ আপনি লিখবেন। তো স্পেসিফিক এরর দেখানোর জন্য আপনি কি করতে পারেন, এখানে যে কাজটি করতে পারেন যে আমরা একটা এরর প্রপার্টি দিয়েছি আমাদের এরর দেখানোর জন্য, স্পেসিফিক এরর দেখানোর জন্য স্পেসিফিক এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের মধ্যেই তো সরি এখান থেকে যে কোনো এক জায়গা থেকে কপি করে নিই। আপনি এটাকে যেভাবে লিখবেন যে আমি একটা কোলন দিলাম, একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পর এখান থেকে ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেটটা দিয়ে ডট ডট এখানে আবার এটাকে ক্লোজ করে দিলাম। ওকে ওকে ফাইন। তো এখানে আমি লিখব যে দিস লিঙ্ক এরনো ERRNO। ওকে, তো এগুলো হলো বিল্ড ইন অ্যাকচুয়ালি, বিল্ড ইন এরনো। তো এটা হলো স্পেসিফিক যে ইরোটা আছে সেই ইরোটাকে সে শো করবে। তারপরে আপনি ইচ্ছা করলে আপনার যে মাস্কলের নিজস্ব যে আপনার ইরোটা আছে এটাকে আপনাকে দিয়ে নিতে পারেন। আমি এই যে লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর আমি দিলাম যে ইরোর। ওকে ওকে ফাইন। তো এখন এটা অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা হবে এখানে। তো ওকে ফাইন, আমরা কি করতে পেরেছি, ইনসার্ট কুইরিটা আমরা লিখতে পেরেছি ডাইনামিক্যালি সুন্দর করে। তো এখন যদি ডাটা ইনসার্ট এই যে আমরা মেসেজ পাঠিয়েছি এখানে, তাই না, এই যে মেসেজটা আমি পাঠিয়েছি এখানে, এই যে মেসেজটা। ওকে, তো মেসেজটা ইন্ডেক্স পেজের মধ্যে আপনাকে ধরে শো করাতে হবে। সাপোজ ধরুন এইখানে যেহেতু আমি ইন্ডেক্স পেজ রিডাইরেক্ট করেছি, তাই না, তো সবার উপরে আমি মেসেজটা শো করাবো টেবিলের উপরে। সাপোজ এখানে আমি একটা স্পেন নিলাম না, অথবা আরেকটা কাজ করা যায়, সরাসরি আমি কি করলাম, একটা পিএইচপি নিলাম, অর্থাৎ যখন মেসেজটা থাকবে তখন মেসেজটা শো করবে। পিএইচপি নিলাম, আমি দিলাম যে ইফ, তারপরে দিলাম যে ইসেট, ইসেট দিলাম যে $_get। ওকে, মেসেজ, যদি মেসেজটা সে পায় অর্থাৎ সেট থাকে তখন সে কি করবে, তখন সে এটা কি ইকো করবে, ইকো এই যে এটা। ওকে, তো এখানে ইচ্ছা করলে আপনি আপনার আচ্ছা সরি এটা সেট হবে না। তো আপনি ইচ্ছে করলে এখানে সাপোজ আপনার মতো করে আপনি কালার দিয়ে নিতে পারেন। সাপোজ আমি দিলাম যে স্প্যান, আচ্ছা এটাকে হবে কি এরকম হবে। তারপরে স্প্যান এখানে ক্লোজ হবে, স্প্যান ক্লোজ হবে। এখানে আপনি একটা স্টাইল দিয়ে নিতে পারেন, স্টাইল ইকুয়াল টু, আচ্ছা সরি আমি এটাকে ওইভাবে দেওয়া যায়, অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে নিই। কালার আমি দিলাম যে রেড, কালার রেড করে দিলাম, মেসেজটার কালার রেড করে দিলাম। অথবা আপনি গ্রিন দিতে পারেন, গ্রিন আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন, অথবা কালার কোডও আপনি দিয়ে নিতে পারেন। ওকে ওকে ফাইন। তো এখন আমরা কি করতে পেরেছি, মেসেজটা শো করানোর জন্য আমরা মেসেজটা এখানে ধরেছি। তো এখন যদি ইনসার্ট করি, আমরা ডাটা ইনসার্ট করলে বোঝা যাবে যে আচ্ছা এখানে আবার এরর আছে, এররটাও আপনাকে শো করাতে হবে। তো তার জন্য আপনি জাস্ট কি করবেন, এখানে এই যে এটার মতো এররটা এখানে শো করাবেন। তো তার জন্য সাপোজ আমি এটাকে কপি করি,
ক্রিয়েটের উপরে ঠিক ফর্মের উপরে আমি ইরোরটা শো করাবো, এই যে ইরোরটা, ইফ ইজ সেট ইরোর, হ্যাঁ, তো হবে কি ইকো, আচ্ছা এখানে হবে শুধু ইরোরটা, আর এটা আমি রেড করে দিলাম, রেড, সেভ দিলাম, ওকে ফাইন। তো আমি রিলোড দিলাম। আচ্ছা, আনএক্সপেক্টেড ইউআরএল এন্ড কোড, দেখে আসি একটু কি অবস্থা। ওকে ফাইন। ও আচ্ছা, এটা ক্লোজ করেছে না, এখানে অ্যাকচুয়ালি আপনার কনক্যাট করে নিতে হবে। আমি কনক্যাট করে নিতে ভুলে গিয়েছিলাম। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, এখন ঠিকঠাক আছে। তো সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর এক্স্যাক্টলি 2 প্যারামিটার দেখেছেন। অর্থাৎ এখানে যে আমরা ভুলটি করেছি, এখানে কিন্তু আমাদের ইয়েটা দেখিয়েছে ঠিকই, কিন্তু আমরা যে ভুলটি করেছি সেটা হলো এই যে মাইস্কুয়েল আই রিয়েল স্কেপ স্ট্রিং, তাই না? তো এর কিন্তু আবার 2টা প্যারামিটার আছে। একটা প্যারামিটার হলো এই যে আমরা লিঙ্কটা তৈরি করেছি এখানে, তাই না? এই লিঙ্কটাও দিয়ে নিতে হবে, ডাটাবেসের লিঙ্কটা। তার জন্য আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি কি করবেন, এটা লিঙ্কটাতে ঢুকতে হবে কিভাবে, এই যে ডিভি আছে, তাই না? এই যে ডিভি আপনি লিখবেন যে ডিভি, তারপরে এই যে লিঙ্কটাতে আমি দিয়ে নিলাম এখানে, ওকে, ডিভি, সরি এখানে দিস হবে না, এখানে সরাসরি লিঙ্কটা হবে। অর্থাৎ এই লিঙ্কের মধ্যে যে ডাটাবেসের যে আমি কানেকশনটা দিলাম, এই কানেকশনটা আমি কি করলাম, এই যে দিস লিঙ্ক দিয়ে আমি এই প্রপার্টির মধ্যে কি আমি এটাকে স্টোর করে রাখলাম। এখন এই যে পাবলিক, এটাকে পাবলিক ডিফাইন করার কারণে আমি সরাসরি যে ডিভি ডাটাবেস যে ক্লাসটা, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমি সরাসরি এটা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এখানে লিখবেন যে ডিভি, তারপরে এই যে এরো সাইন দিয়ে, ড্যাশ এরো সাইন দিয়ে লিঙ্ক, আপনি এইভাবে এটাকে অ্যাক্সেস করবেন। তো আমি এটাকে কপি করে প্রত্যেকটাতে দিয়ে দিই, আশা করি ভুলে যাবেন না আপনারা। আমি আপনাদের দেখাতে গিয়ে হয়তো মাঝে মাঝে ভুল হতে পারে, একটা করতে গিয়ে হয়তো আরেকটাতে মনোযোগ চলে যেতে পারে, কিন্তু আপনাদের ইনশাল্লাহ আর ভুল হবে না। ওকে, তো আমি সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর ফেল মাস্ট নট বি এন্ট্রি, অর্থাৎ তারপর সাপোজ এখানে আমাদের ডাটাবেজে কী কী ফেল ছিল আমরা একটু দেখে আসি। এখানে ফেল ছিল 4টা, না? আমরা এখানে দিলাম সাপোজ আমরা দিলাম যে আবদুল্লাহ মামুন, ইমেল দিলাম যে মামুন @gmail.com, স্কিল দিলাম সাপোজ জাভা, ওকে, তারপরে কি দিলাম, সাবমিট দিলাম। তো এই যে আবদুল্লাহ মামুন চলে আসছে এখানে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, দেখাচ্ছে, এবং আবদুল্লাহ মামুন কি চলে আসছে, এই যে, ওকে। খুব সুন্দরভাবে কি আমরা আমাদেরকে ইনসার্ট অর্থাৎ ক্রিয়েট অংশটুকু আমরা করতে পেরেছি, এবং রিড অংশটুকু আমরা আগেই করেছিলাম, এই যে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছে। তো প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন সামনে পিছনে ভিডিওটি নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কিভাবে কাজ করতে হয়। এই কোডটি দেখলে আপনাদেরকে পুরো, আশা করি আপনাদের পুরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কিভাবে কোড কনভেনশন তৈরি করতে হয়, কনভেনশন তৈরি করে আপনি কাজ করবেন, কোন প্রসিডিউরে আপনি কাজ করবেন। তো যখন আরও প্রজেক্ট আমি দেখাবো, দেখবেন যে আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও মজা পাবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা দেখবো যে এটার এডিট অপশনটা,